জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, যমুনার শান্ত জলধারায় একসময় নেমে এসেছিল বিষের তাণ্ডব। দুর্দান্ত বিষধর নাগ কালীয়, যার বিষে যমুনার জল অশুভ ও প্রাণঘাতী হয়ে উঠেছিল। তাতে স্তব্ধ হয়ে গিয়েছিল বৃন্দাবনের প্রাণবায়ু। তখনই অবতার রূপে এগিয়ে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই লীলায় আমরা শ্রবণ করব কিভাবে একটি শিশুর রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে নৃত্য করেন মহাভয়ঙ্কর নাগের মাথার উপর, আর বিষকে রূপান্তর করেন কৃপায়, ক্রোধকে রূপান্তর করেন করুণায়। কালীয় দমন শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের অন্তরের কালীয়, অর্থাৎ অহংকার, রাগ, ঈর্ষা, বিষাক্ত চিন্তা এসবকে নির্মূল করার প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে নেওয়া কালীয় দমন লীলার সেই চমৎকার চেতনা উদ্বোধক বর্ণনা। আপনার হৃদয় যদি সত্যি শ্রীকৃষ্ণকে খুঁজে ফিরছে, তবে এই লীলা আপনার অন্তরকে স্পর্শ করবে। চলুন প্রবেশ করি কৃষ্ণলীলার সে অপার সৌন্দর্যে। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ষোড়শ অধ্যায়, শ্রীকৃষ্ণের কালীয় দমন। হরি ওম তৎসৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयमुदीरये। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালো সর্প কালীয় দ্বারা যমুনা নদী দূষিত হয়েছে দর্শন করে নদীর শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করলেন। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান কালীয়নাগকে কিভাবে অতল যমুনার জলের মধ্যে নিগৃহীত করেছিলেন, আর কিভাবেই বা কালীয় সেখানে বহু যুগ ধরে বসবাস করছিল, দয়া করে তা বর্ণনা করুন। হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান অনন্ত ও স্বেচ্ছানুবর্তী বৃন্দাবনে গোপবালক রূপে অমৃততুল্য তার উদার লীলা শ্রবণে কেই বা তৃপ্ত হতে পারে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, কালিন্দী নদীর মধ্যে একটি হ্রদে কালীয়নাগ বাস করত, যার বিষাগ্নিতে তার জল নিরন্তর উত্তপ্ত হয়ে ফুটতে থাকত। বস্তুত এর ফলে উৎপন্ন বাষ্প এত বিষাক্ত ছিল যে সেই দূষিত হ্রদের উপর দিয়ে উড়ন্ত পাখিরা সেখানে পতিত হতো। সেই মারাত্মক হ্রদের জলকণাবাহী বায়ু তীরে প্রবাহিত হতো। কেবলমাত্র সেই বিষাক্ত বায়ুর সংস্পর্শেই তীরবর্তী উদ্ভিদ ও প্রাণীসমূহের মৃত্যু হতো। কালীয়নাগ তার ভয়ঙ্কর শক্তি সম্পূর্ণ বিষে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল, শ্রীকৃষ্ণ তা অবলোকন করেছিলেন। যেহেতু বিশেষত খল অসুরগণকে দমন করার জন্য চিন্ময় জগৎ থেকে কৃষ্ণ অবতরণ করেছিলেন, তাই ভগবান অবিলম্বে একটি সুউচ্চ কদম্ব বৃক্ষের শীর্ষে আরোহণ করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। তিনি তার কোমরবন্ধনীকে দৃঢ় করলেন, তার বাহুতে চাপড় মারলেন
এবং তারপর সেই বিষাক্ত জলে নিপতিত হলেন। পরমেশ্বর ভগবান যখন সেই সর্পরোদে নিপতিত হলেন, সেখানকার সর্পেরা অত্যন্ত উত্তেজিত হয়ে সজোরে নিঃশ্বাস নিতে শুরু করলে প্রবল বিষে তা আরো দূষিত হয়ে উঠল। হ্রদে ভগবানের প্রবেশের বেগে তা চতুর্দিকে স্ফীত হয়ে উঠেছিল এবং বিষাক্ত ভয়ঙ্কর তরঙ্গরাশি চতুর্দিকের শতধনু পরিমিত ভূমি প্লাবিত করেছিল। অনন্ত শক্তিধর পরমেশ্বর ভগবানের পক্ষে তা মোটেই বিস্ময়কর নয়। তার বাহুদণ্ডকে ঘুরিয়ে এবং আরো নানাভাবে জলে শব্দ করে কৃষ্ণ রাজকীয় হস্তির মতো কালীয় হ্রদে ক্রীড়া শুরু করলে। কালীয় সেই শব্দ শ্রবণ করে বুঝতে পারল কেউ তার হ্রদে অনধিকার প্রবেশ করেছে। নাগ তা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ এগিয়ে এলো। পীতবসন পরিহিত, মনোহর, জলদতুল্য, উজ্জ্বল কান্তি, আকর্ষণীয় দেহ সমন্বিত, বক্ষে শ্রীবৎস চিহ্নিত, সহাস ও কমলতুল্য সুকোমল চরণ বিশিষ্ট শ্রীকৃষ্ণকে কালীয় নির্ভয়ে জলের মধ্যে ক্রীড়া করতে দেখলেন। তার এই অপূর্ব সুন্দর রূপ সত্ত্বেও কালীয় তার হৃদয়ে প্রচণ্ডভাবে দংশন করল এবং তৎক্ষণাৎ তার কুণ্ডলীর মধ্যে কৃষ্ণকে সম্পূর্ণরূপে বেষ্টন করল। কৃষ্ণের প্রিয় সখা গোপগণ শ্রীকৃষ্ণকে কালীয় সর্পের কুণ্ডলিতে বেষ্টিত অথচ নিশ্চেষ্ট দর্শন করে অত্যন্ত পীড়িত হয়েছিলেন। তারা শ্রীকৃষ্ণকে তাদের আত্মা, তাদের পরিবার, তাদের অর্থ, স্ত্রীগণ ও সকল কামনা সবই অর্পণ করেছিলেন। তাই ভগবানকে কালীয় সর্পের কবলে বেষ্টিত দেখে তারা দুঃখ, শোক ও ভয় দ্বারা হতবুদ্ধি হয়ে ভূতলে পতিত হলেন। গাভী, বৃষ ও স্ত্রী গোপবৎসগণ অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে লাগল। তার উপর স্থির দৃষ্টিতে তাকিয়ে ভীত হয়ে তারা রোদন পরায়ণের মতো দাঁড়িয়ে থাকল। সেই সময় বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে ভূমি, আকাশ ও জীব শরীরে ত্রিবিধ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশিত হয়েছিল। সেই সব অশুভ লক্ষণ দর্শনে নন্দ মহারাজ ও অন্যান্য গোপবৃন্দ ভীত হয়েছিলেন, কারণ তারা জানতে পেরেছিলেন যে বলরামকে সঙ্গে না নিয়েই কৃষ্ণ গোচরণে গমন করেছে। যেহেতু তারা ছিলেন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত চিত্ত, তাই তার পরম শক্তি ও ঐশ্বর্য বিষয়ে তারা অবগত ছিলেন না। ফলে অশুভ লক্ষণসমূহ তার নিধনসূচক মনে করে তারা দুঃখ, শোক ও ভয়ে আচ্ছন্ন হয়েছিলেন। অসহায় বৎসের জন্য একটি গাভীর যেমন ব্যবহার, তেমনি কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব বিশিষ্ট শিশু, বৃদ্ধ, বনিতা সকল অধিবাসী তাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে দীনভাবে গ্রাম হতে নির্গত হলেন। সমস্ত অতীন্দ্রিয় জ্ঞানের অধীশ্বর ভগবান বলরাম তার অনুজের প্রভাব অবগত ছিলেন বলে বৃন্দাবনবাসীগণের এরূপ কাতরতা দর্শন করে ঈষৎ হাসলেন, কিন্তু কিছু বললেন না। পরমেশ্বর ভগবানের লক্ষণযুক্ত পদচিহ্নিত পথ অনুসরণ করে তাদের প্রিয়তম কৃষ্ণের অন্বেষণে অধিবাসীগণ অতি দ্রুত যমুনার তীরে গমন করলেন। সমস্ত গোপ সম্প্রদায়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের পদচিহ্ন, পদ্ম, জপ, অঙ্কুশ, বজ্র ও ধ্বজ চিহ্নিত ছিল। হে প্রিয় রাজন পরীক্ষিত, পথে গাভীদের খুরির চিহ্নের মধ্যে
তার পদচিহ্ন দেখতে পেয়ে বৃন্দাবনের অধিবাসীগণ অতি দ্রুত ভ্রমণ করতে লাগলেন। যমুনা নদীর তীরের পথে দ্রুত যেতে যেতে বৃন্দাবনের অধিবাসীগণ দূর থেকে হ্রদের মধ্যে সর্পশরীর বেষ্টিত নিশ্চেষ্ট কৃষ্ণকে লক্ষ্য করে এবং জলাশয়ের নিকটে অচেতন গোপবালক আর চতুর্দিকে ক্রন্দনরত পশুগণকে দেখে অত্যন্ত পীড়িত ও মুহ্যমান হলেন। কৃষ্ণানুরক্ত চিত্তা গোপীগণ যখন ভগবান অনন্তদেবকে সর্পগ্রস্ত দর্শন করলেন, তারা তার প্রেমময়ী সখ্যতা, তার হাস্যময় অবলোকন এবং তাদের সঙ্গে তার বাক্যালাপ স্মরণ করতে করতে অত্যন্ত দুঃখে পীড়িত হয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে শূন্যরূপে দর্শন করলেন। যদিও জ্যেষ্ঠা গোপীগণ কৃষ্ণ জননীর সমদুঃখিতা ছিলেন এবং শোকাশ্রু ত্যাগ করেছিলেন, তবু পুত্রের প্রতি পূর্ণ চেতনামগ্ন কৃষ্ণ জননীকে তারা সবলে ধরে রেখেছিলেন। মৃতবৎ দাঁড়িয়ে তার মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে এই সকল গোপীরা প্রত্যেকে ব্রজের প্রিয়তমের লীলাসমূহ স্মরণ করতে লাগলেন। তারপর বলরাম দেখলেন যে নন্দ মহারাজ এবং অন্যান্য কৃষ্ণগতপ্রাণ গোপগণ সেই সর্পরোধে প্রবেশে উদ্যত। পরমেশ্বর ভগবান রূপে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের প্রকৃত শক্তি পূর্ণরূপে জ্ঞাত ছিলেন, আর তাই তিনি তাদের নিবারিত করলেন। একজন সাধারণ মানুষের ব্যবহার অনুকরণে ভগবান মাত্র কিছু সময় সেই সর্পকুণ্ডলীর মধ্যে ছিলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতি প্রেমবশত তার গ্রাম গোকুলের স্ত্রী, শিশু ও অন্যান্য অধিবাসীগণ অতীব দুঃখের মধ্যে আছে এবং তিনি তাদের জীবনের উদ্দেশ্য ও একমাত্র আশ্রয়স্বরূপ, তাই তখন তিনি তৎক্ষণাৎ কালীয় নাগের বন্ধন থেকে অতীত হলেন। ভগবানের বর্ধিত শরীর দ্বারা তার দেহ পীড়িত হলে কালীয় তাকে পরিত্যাগ করল। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই সর্প তখন তার ফনা উন্নত করে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তার দুই নাসারন্ধ্র বিষপাকের জন্য দুটি পত্রের মতো মনে হচ্ছিল এবং তার মুখে স্থির চক্ষু দুটি ছিল অঙ্গার সদৃশ। এভাবেই সেই সর্প ভগবানকে দেখছিল। বারবার তার দ্বিখণ্ডিত জিহ্বা দ্বারা উষ্ট লেহনকারী কালীয় ভয়ঙ্কর বিষানল যুক্ত স্থির দৃষ্টিতে কৃষ্ণকে দেখছিল। কিন্তু কৃষ্ণ ঠিক যেভাবে গরুর একটি সর্পের সঙ্গে খেলা করে, সেভাবেই ক্রীড়াচ্ছলে তার চতুর্দিকে ভ্রমণ করছিলেন। প্রত্যুত্তরে কালীও ভগবানকে দংশন করার সুযোগের অপেক্ষায় ভ্রমণ করছিল। তার অবিশ্রান্ত পরিভ্রমণের দ্বারা সর্পের শক্তিকে দুঃস্বভাবে নিষ্পেষিত করে সবকিছুর অনাদি কারণ শ্রীকৃষ্ণ কালীর উন্নত স্কন্ধকে অবনত করে তার বৃহৎ মস্তকের উপর আরোহণ করলেন। এভাবে সমস্ত শিল্পকলার আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করতে শুরু করলেন এবং সর্পের শিরোপরি অসংখ্য রত্নের স্পর্শে তার চরণকমল রঞ্জিত হয়ে উঠল। ভগবানকে নৃত্যরত দেখে গন্ধর্ব, সিদ্ধ, মুনি, চারণ ও দেবস্ত্রী তার স্বর্গের ভৃত্যগণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। মহানন্দে তারা ভগবানের নৃত্যের তালে মৃদঙ্গ, পনব, আনক প্রভৃতি বাদ্য বাজাতে শুরু করলেন। তারা সঙ্গীত, পুষ্প উপহার এবং স্তব নিবেদন করেছিলেন। হে রাজন, কালীর 101টি প্রধান মস্তক ছিল এবং যখন তাদের কোনো একটি অবনত হচ্ছিল না, তখন খলদণ্ড বিধাতা শ্রীকৃষ্ণ তার চরণের আঘাত দ্বারা সেই উদ্যত মস্তককে দলিত করছিলেন।
তারপর কালীয় যে মাত্র তার মৃত্যু যন্ত্রণায় প্রবেশ করল, সে তখন তার মস্তকগুলি চতুর্দিকে ঘোরাতে লাগল এবং মুখ ও নাসারন্ধ্র দিয়ে ভয়ঙ্কর রক্তবমন করতে করতে তীব্র যন্ত্রণা ও দুর্দশায় পড়ল। কালীয় ক্রোধে উদ্যত হয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ দিয়ে বিষ উদ্গীরণ করছিল। ভগবান তখন তার ক্রোধোন্মত্ত মাথায় নৃত্য করে পদাঘাতে অবনত করে দমন করছিলেন। দেবতাগণ এই শৌর্য প্রদর্শনী আদিপুরুষ ভগবানকে পুষ্প বর্ষণের দ্বারা আরাধনা করার সুযোগ গ্রহণ করেছিলেন। হে প্রিয় রাজন পরীক্ষিত, শ্রীকৃষ্ণের অদ্ভুত তাণ্ডব নৃত্যে কালীর সহস্রকণার সকলই দলিত চূর্ণ হয়েছিল। তখন সেই সর্প মুখ দিয়ে প্রচুর রক্তবমন করতে করতে অবশেষে শ্রীকৃষ্ণকে নিত্য পুরুষোত্তম ভগবান চরাচর গুরু শ্রী নারায়ণ রূপে অবগত হয়ে মনে মনে তার শরণাগত হয়েছিল। কালীর পত্নীগণ যখন দেখল উদরে সমগ্র ব্রহ্মাণ্ড ধারণকারী শ্রীকৃষ্ণের অতি ভারে কিভাবে সে অবসন্ন হয়ে পড়েছে এবং কৃষ্ণের পাদপ্রহারে তার ছত্রের ন্যায় ফণাগুলি চূর্ণ হয়েছে, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে স্থলিত বসন, ভূষণ, কেশবন্ধন সহ আদিপুরুষ ভগবানের কাছে উপস্থিত হল। সেই সকল উদ্বিগ্না চিত্তা সাধ্বী রমণীরা তাদের শিশুদের সামনে রেখে ভূতলে দণ্ডবোধ প্রণত হয়ে ভূতপতিকে প্রণাম নিবেদন করল। তাদের পাপী স্বামীর মুক্তি এবং পরম আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের আশ্রয় কামনায় বিনীতভাবে হাত জোর করে তার নিকটে তারা গমন করেছিল। কালীর পত্নীগণ বলল, এই কৃতাপর আদিকে যে দণ্ড দিয়েছেন তা অবশ্যই ন্যায্য হয়েছে, কারণ ফল ও নিষ্ঠুর ব্যক্তিদের দমনের জন্য আপনি এই পৃথিবীতে অবতরণ করেছেন। আপনি এতই নিরপেক্ষ যে যখন জীবকে তার পরম মঙ্গলের জন্য দণ্ডদান করেন তখন শত্রু ও পুত্রের প্রতি সমদৃষ্টি প্রদান করেন। যেহেতু আপনার প্রদত্ত দণ্ড নিশ্চিতভাবে অসৎ জনের পাপ নাশ করে, তাই আসলে আপনি এখানে আমাদের কৃপাই করেছেন। বাস্তবিকই এই বদ্ধজীব আমাদের স্বামী এতই পাপী যে তার ফলে সে এই সর্পদেহ প্রাপ্ত হয়েছে এবং তার প্রতি আপনার ক্রোধ স্পষ্টতই আপনার কৃপারূপে হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের স্বামী পূর্বজন্মে নিজে মানরহিত হয়ে এবং অপরকে সম্মান প্রদান করে যত্ন সহকারে কোনো তপস্যা করেছে কি? এই জন্যই কি আপনি তার প্রতি সন্তুষ্ট, অথবা পূর্বজন্মের সর্বজীবের প্রতি অনুকম্পা সহকারে কোনো ধর্মীয় কর্তব্য পালন করেছিল কি? আর তাই কি সর্বজীবের জীবনস্বরূপ আপনি তার প্রতি এখন সন্তুষ্ট? হে প্রভু, আমরা জানি না যার জন্য ভাগ্যদেবী অন্য সকল কামনা পরিত্যাগ করে ব্রতপরায়ণা হয়ে শত শত বৎসর তপস্যা করেছিলেন, আপনার সেই পাদপদ্ম রেণু দ্বারা স্পর্শ লাভ করার যোগ্যতা কালিয়নাগের কিভাবে অর্জিত হলো? যারা আপনার পাদপদ্ম ধুলে প্রাপ্ত হয়েছেন তারা কখনো স্বর্গলোক, সার্বভৌমত্ব, ব্রহ্মপদ ও পৃথিবীর আধিপত্য আকাঙ্ক্ষা করেন না। তারা এমনকি যোগসিদ্ধি বা মোক্ষও বাঞ্ছা করেন না। হে প্রভু, এই নাগরাজ কালীও যদিও তমগুণে জন্মগ্রহণ করেছে এবং ক্রোধের দ্বারা নিয়ন্ত্রিত, তবু অন্যদের পক্ষে যা লাভ করা কঠিন সে তাই লাভ করেছে। কেবলমাত্র আপনার পাদপদ্মরজ লাভ করা মাত্রই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত এবং বাসনায় পরিপূর্ণ দেহধারী জীবগণের চক্ষুর সম্মুখে
সকল মঙ্গল প্রকাশিত হয়। অন্তর্যামী রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান সর্বব্যাপক পরমেশ্বর ভগবান, আপনাকে আমরা আমাদের প্রণাম নিবেদন করি। আকাশাদি সর্বভূতের মূল আশ্রয় হওয়া সত্ত্বেও আপনি সৃষ্টির পূর্বে বর্তমান ছিলেন। আর যদিও আপনি সবকিছুর কারণ, তবু পরমাত্মা রূপে আপনি সমস্ত জড় কার্য কারণের অতীত। আপনি জ্ঞান বিজ্ঞান নিধিস্বরূপ এবং অনন্ত শক্তিযুক্ত পরম তত্ত্ব। আপনাকে প্রণাম করি। যদিও আপনি নির্গুণ নির্বিকার, তবু আপনি জড়া প্রকৃতির মুখ্য প্রবর্তক। আপনি কালস্বরূপ, কাল শক্তির আশ্রয় এবং সর্বকালের সাক্ষী। আপনাকে প্রণাম নিবেদন করি। আপনি বিশ্বরূপ এবং ভিন্নভাবে বিশ্বদ্রষ্টাও। আপনি স্রষ্টা এবং নিখিল কারণস্বরূপ। সমস্ত মহাভূত, তন্মাত্র, ইন্দ্রিয়, প্রাণবায়ু, মন, বুদ্ধি ও চেতনার পরমাত্মা স্বরূপ আপনাকে প্রণাম নিবেদন করি। আপনারই আয়োজনে জড়া প্রকৃতির ত্রিগুণের প্রভাবে মিথ্যা পরিচিতির দ্বারা সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্ময় আত্মাসমূহের প্রকৃত স্বরূপের অনুভূতি আচ্ছাদিত হয়ে পড়ে। আপনি অনন্ত পরমেশ্বর, সূক্ষ্ম, সর্বজ্ঞ, কূটস্থ, নানাবিধ বিরুদ্ধ মতানুসারী দর্শনের অনুমোদনকারী এবং শব্দ ও ভাবের প্রকাশ শক্তির মূল স্বরূপ পরম পুরুষোত্তম ভগবান, আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি। যিনি সকলে নির্ভরযোগ্য প্রমাণের মূল স্বরূপ, যিনি দিব্য শাস্ত্রাদির উৎস ও রচয়িতা স্বরূপ এবং যিনি ইন্দ্রিয় প্রবৃত্তি ও ভোগ নিবৃত্তিমূলক উভয় বৈদিক শাস্ত্রের মাধ্যমে স্বপ্রকাশিত, তাকে আমরা বারংবার প্রণতি নিবেদন করি। আমরা বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ ও শ্রী রামের প্রতি এবং শ্রী প্রদ্যুম্ন ও শ্রী অনিরুদ্ধের প্রতি আমাদের প্রণাম নিবেদন করি। সকল বিষ্ণু ভক্তের পরম প্রভুকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বিভিন্ন জড় ও চিন্ময় গুণাবলীর প্রকাশকারী ভগবানকে আমরা প্রণাম নিবেদন করি। জড় গুণাবলীর মধ্যে আপনি নিজেকে আচ্ছাদিত করেন এবং তবুও সেই একই জড় গুণাবলীর ক্রিয়াকলাপ শেষ পর্যন্ত আপনার অস্তিত্ব প্রকাশ করে। আপনি গুণসাক্ষী এবং আপনার ভক্তদের দ্বারাই কেবল আপনাকে অবগত হওয়া যায়। হে অচিন্ত মহিমাময় লীলা সমন্বিত ভগবান ঋষিকেশ, আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি। সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রকাশের হেতুস্বরূপ আপনার অস্তিত্ব অনুমিত হয়, কিন্তু আপনার ভক্তগণ আপনাকে এভাবেই অবগত হলেও অভক্তগণের প্রতি আপনি মৌন ও নির্বিকার আত্মারাম হয়ে থাকেন। উৎকৃষ্ট ও নিকৃষ্ট সকল বস্তুর গন্তব্যস্থল সম্পর্কে অবগত এবং সেই সকল বস্তুর তত্ত্বাবধায়ক নিয়ন্ত্রণকারী আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি। আপনি এই বিশ্ব থেকে স্বতন্ত্র হয়েও এই মাইক জগৎ সৃষ্টির ভিত্তি ও তার সাক্ষী স্বরূপ। বাস্তবিকই আপনি সমগ্র জগতের মূল কারণ। হে সর্বশক্তিমান ভগবান, যদিও জড় কার্যকলাপে লিপ্ত হবার আপনার কোনো হেতু নেই, তবু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের আয়োজনের নিমিত্ত আপনার নিত্য কাল শক্তির মাধ্যমে আপনি কার্য করেন। সৃষ্টির পূর্বে সুপ্ত থাকা প্রকৃতির তিনটি গুণসমূহের বৈশিষ্ট্যমূলক ক্রিয়াকলাপকে জাগ্রত করে আপনি কার্য করেন। কেবলমাত্র আপনার ইক্ষণের দ্বারা ক্রীড়াচ্ছলে এই সমস্ত জগৎ নিয়ন্ত্রণের কার্যকলাপ আপনি নিখুঁতভাবে সম্পাদন করে থাকেন। সুতরাং ত্রিভুবনব্যাপী সকল জড়দেহগুলি
সত্যগুণে যারা শান্ত, রজগুণে যারা অশান্ত এবং তমগুণে যারা মূঢ়, সবই আপনারই সৃষ্টি। তবু যাদের দেহ সত্যগুণে অধিষ্ঠিত, সেই সমস্ত জীবেরা আপনার বিশেষ প্রিয় এবং তাদের প্রতিপালন ও তাদের ধর্মীয় নীতিসমূহের রক্ষার জন্যই আপনি এখন পৃথিবীতে উপস্থিত হয়েছেন। পুত্র বা প্রজার দ্বারা কৃত অপরাধ পালকের অন্তত পক্ষে একবার সহ্য করা উচিত। হে শান্তাত্মন, তাই আমাদের মূঢ় স্বামীকে আপনার ক্ষমা করা উচিত, কারণ সে জানত না আপনি কে। হে ভগবান, দয়া করে কৃপা প্রদর্শন করুন। আমাদের মতো স্ত্রীগণের জন্য অনুকম্পা অনুভব করা সাধুগণের পক্ষে উপযুক্ত। এই নাগ তার প্রাণত্যাগ করতে চলেছে। দয়া করে আমাদের জীবন ও আত্মাস্বরূপ আমাদের পতিকে ফিরিয়ে দিন। এখন আপনার দাসীস্বরূপ আমাদের দয়া করে বলুন, আমাদের কি কর্তব্য? বিশ্বস্তভাবে যিনি আপনার আজ্ঞা পালন করেন, তিনি অবশ্যই আপনা থেকেই সকল ভয় হতে মুক্ত হন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এভাবেই নাগ পত্নীদের দ্বারা স্তুত হয়ে পরমেশ্বর ভগবান তার পাদপদ্মের আঘাতে চূর্ণমস্তক ও মূর্ছিত কালীয় নাগকে পরিত্যাগ করলেন। কালীয় ধীরে ধীরে ইন্দ্রিয়ের ক্রিয়া ও জীবনী শক্তি পুনঃপ্রাপ্ত হল। তারপর জোরে জোরে কষ্টকর ভাবে শ্বাস ত্যাগ করতে করতে সেই দিন সর্প পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করজোরে বিনীতভাবে বলল, সর্পরূপে আমাদের জন্মই আমাদের খল তামসিক প্রকৃতি ও ক্রোধশীল করেছে। হে ভগবান, যে অসৎ স্বভাবের দ্বারা মানুষ পরিচিত হয়, সেই পরিচয়বদ্ধ স্বভাব ত্যাগ করা তার পক্ষে অতীব দুরূহ। হে পরম স্রষ্টা, আপনি জড় গুণসমূহের বৈচিত্র্যময় আয়োজনে এই জগৎ সৃষ্টি করেছে এবং তা করতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব ও যোনি, বিভিন্ন ধরনের ইন্দ্রিয়জাত ও শারীরিক শক্তি, বিভিন্ন ধরনের মানসিকতা ও রূপ সমন্বিত বহু রকমের মাতা ও পিতা প্রকাশ করেছে। হে পরমেশ্বর ভগবান, আপনার জড় সৃষ্টির অন্তর্গত সমগ্র প্রজাতির মধ্যে আমরা সর্পেরা স্বভাবতই সর্বদা ক্রুদ্ধ। এভাবেই দুস্তর্য আপনার মায়িক শক্তি দ্বারা মোহিত আমরা কিভাবে নিজেরাই তা ত্যাগ করতে পারি? হে ভগবান, যেহেতু আপনি সর্বজ্ঞ জগদীশ্বর, তাই আপনি মায়া থেকে মুক্তির প্রকৃত কারণ। দয়া করে অনুগ্রহ অথবা নিগ্রহ, যা আপনি সঠিক বিবেচনা করেন, আমাদের জন্য তা বিধান করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, কালিয়ের কথা সমূহ শ্রবণের পর মনুষ্যরূপী লীলাবিলাসকারী পরমেশ্বর ভগবান উত্তর করলেন, হে নাগ, তুমি আর কখনো এখানে থেকো না। এখনই তোমার সন্তান, স্ত্রী, অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব আদি অনুচরবর্গদের নিয়ে সমুদ্রে ফিরে যাও। এই নদী গাভী ও মনুষ্যদের উপভোগ্য হোক। বৃন্দাবন ত্যাগ করে সমুদ্রে যাওয়ার জন্য তোমার প্রতি আমার আদেশটি মানুষ যদি মনোযোগ সহকারে স্মরণ করে এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই ঘটনা বর্ণনা করে, তবে কখনোই তোমার ভয়ে ভীত হবে না। কেউ যদি আমার এই ক্রীড়াস্থলিতে স্নান করে এবং এই হ্রদের জলের দ্বারা দেবতা ও অন্যান্য পূজনীয় ব্যক্তিদের তর্পণ করে অথবা উপবাস সহকারে আমার স্মরণ পূজা করে, সে নিশ্চিতভাবে সর্বপাপ হতে মুক্ত হবে। গরুড়ের ভয়ে রমণক দ্বীপ ত্যাগ করে তুমি এই হ্রদে আশ্রয় গ্রহণ করেছিলে, কিন্তু যেহেতু তুমি এখন আমার পদচিহ্নে চিহ্নিত, তাই গরুর আর কখনো তোমাকে বক্ষণ করার চেষ্টা করবে না।
শ্রীল সুখদেব গোস্বামী বলে চললেন, হে প্রিয় রাজন, যার কার্যাবলী অদ্ভুত, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক মুক্ত হয়ে কালীয় তার পত্নীদের সঙ্গে অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধা সহকারে তার পূজা করেছিল। উৎকৃষ্ট বস্ত্র, কণ্ঠহার, রত্নরাজি ও অন্যান্য বহুমূল্য অলঙ্কার, দিব্যগন্ধ, অনুলেপন ও একটি সুন্দর পদ্মফুলের মালা সহযোগে কালীয় জগতের নাথকে পূজা করেছিল। এভাবেই গরুর ধ্বজ ভগবানকে প্রসন্ন করে কালীয় সন্তোষ অনুভব করেছিল। স্থান ত্যাগের জন্য ভগবানের অনুমতি লাভ করার পর কালীয় তাকে প্রদক্ষিণ করে প্রণাম নিবেদন করেছিল। তারপর তার স্ত্রী, বন্ধুবর্গ ও পুত্রগণকে নিয়ে সে সমুদ্রের মধ্যবর্তী তার দ্বীপে গমন করল। কালীয় যে মুহূর্তে পরিত্যাগ করল, যমুনা তৎক্ষণাৎ বিষমুক্ত অমৃততুল্য জলের তার পূর্বাবস্থা ফিরে পেলেন। মনুষ্যতুল্য রূপ ধারণ করে তার লীলা উপভোগকারী পরম পুরুষোত্তম ভগবানের কৃপার দ্বারাই তা সংগঠিত হয়েছিল। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ষোড়শ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব দশম স্কন্ধের সপ্তদশ অধ্যায় কালিয়ের ইতিহাস। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়াদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।